হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। এবং আজকে আমরা দেখব স্ট্যাটিক জিকের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এবং আজকের স্ট্যাটিক জিকের যে টপিকটা সেটা হচ্ছে রিভার্স অফ ত্রিপুরা। ঠিক আছে, তো রিভার্স অফ ত্রিপুরা এই টপিকটা কেন ইম্পর্টেন্ট? এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট এই কারণে বিকজ আমাদের যে আপকামিং টিপিএসসি কম্বাইন্ড এক্সাম আসছে, সো সেই কম্বাইন্ড এক্সামটার পয়েন্ট অফ ভিউতে আমাদের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, তো আপকামিং যে টিপিএসসি এক্সাম সেটার জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হবে, রিভার্স অফ ত্রিপুরা। বিকজ আমাদের ত্রিপুরা আমরা জানি একটা নদীমাতৃক একটা রাজ্য, এবং ত্রিপুরাতে প্রায় 10টার মতো নদী আছে, এবং সেই সমস্ত নদীগুলোর একটা পুরো একটা আপডেটেড ভিডিও আমি আজকে তোমার জন্য নিয়ে এসেছি। তো ভিডিওটা শেষ অবধি দেখবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমার ভিডিওটাকে লাইক করে দেবে। চলো শুরু করছি আজকের এই ভিডিওটা, যেটা হচ্ছে রিভার্স অফ ত্রিপুরা। তো আমরা জানি যে আমাদের ত্রিপুরাতে 10টা মেজর রিভার আছে। কটা মেজর রিভার আছে? 10 মেজর রিভার্স। The state of Tripura is well endowed with surface water resources. As many as 10 major rivers in the state is reported to generate an annual flow of 793 million cubic meter of ওয়াটার। এটা আমাদের অ্যাজ পার গভর্নমেন্ট অফ ত্রিপুরার যে ডাটা, সেই ডাটা অনুসারে আমাদের এই ইনফরমেশনটা, যেটা বলছে যে ত্রিপুরাতে বিভিন্ন নদী মিলিয়ে আমাদের প্রায় 793 মিলিয়ন কিউবিক মিটার অফ ওয়াটার আমরা এখানে অ্যানুয়াল ফ্লো জেনারেট হয়। অল মেজর রিভার্স অরিজিনেট ফ্রম হিল রেঞ্জেস। দে আর জেনারেলি ephemeral in nature and their flow is directly related to the rainfall. তো সেটা এটার মধ্যে কি বোঝাচ্ছে যে আমাদের ত্রিপুরার যে নদীগুলো ম্যাক্সিমাম এবং সবকটা নদী কোথা থেকে? হিল রেঞ্জ, বিভিন্ন পর্বতমালা থেকে এগুলো সূত্রপাত হচ্ছে, এবং এগুলো ততটা বেশি পরিমাণে ভলিউমে থাকে না, বাট বৃষ্টির সময় এগুলো ওভারফ্লো হয় এবং প্রচুর পরিমাণে আমাদের কিছু সংখ্যক ফ্লাড, বন্যাও আমাদের অনেক সময় দেখতে পাই। স্পেশালি আমরা বলবো যে এই বছর 2024 অগাস্ট মাসের যে বন্যা হয়েছে, সেটার জন্য মূল আমরা বলতে পারি যে গোমতী নদী ওভারফ্লো হয়ে গিয়েছিল, এবং অনেক পরিমাণে ক্ষয়ক্ষতি কিন্তু ঘটিয়েছে এই বছর ফ্লাডে। ওকে, গোমতী দ্য বিগেস্ট রিভার ইন ত্রিপুরা অ্যান্ড ইজ কনসিডার টু বি সেক্রেড বাই দ্য পিপল অ্যাজ গঙ্গা। তো আমাদের কি বললি যে আমাদের ত্রিপুরাতে যে আমাদের গোমতী নদীকে বলা হয় থাকে বিগেস্ট রিভার। ওকে, একটা হচ্ছে লংগেস্ট এবং আরেকটা হচ্ছে বিগেস্ট। একটা হচ্ছে লংগেস্ট হলো কি মন নদী, যেটা আমরা পড়বো, এবং আরেকটা হচ্ছে কি বিগেস্ট। তো বিগেস্ট রিভার কোনটা? বিগেস্ট হলো আমাদের গোমতী নদী। ওকে, তো একটা হচ্ছে লংগেস্ট এবং একটা হচ্ছে বিগেস্ট। তো বিগেস্ট বলতে আমরা গোমতী নদীকে বোঝাচ্ছি, এবং গোমতী নদীকে মানুষ একটা পবিত্র নদী হিসেবে মনে করে, অ্যান্ড সেক্রেড বাই দ্য পিপল অ্যাজ গঙ্গা হিসাবে এটাকে পবিত্র মতো বলে মনে করা হয়। দ্য আদার রিভার্স অফ দ্য স্টেট মনু, খোয়াই, দেও, ধলাই, লঙ্গাই, জুড়ি, মুহুরি, হাওড়া অ্যান্ড ফেনী। এগুলো হলো আমাদের বাদ বাকি যে গুরুত্বপূর্ণ নদীগুলো। তাহলে আমরা একে একে করে আমরা নদীগুলো সম্বন্ধে কিছু ডিটেল ইনফরমেশন জেনে নিই। দেখো, এই ভিডিওটা কিন্তু হচ্ছে একটা শর্ট লেংথ ভিডিও, এবং স্পেশালি স্ট্যাটিক জিকের উপর, রিভার্স অফ ত্রিপুরার উপর হচ্ছে ভিডিওটা। তো ভিডিওটা শেষ অবধি দেখবে ফ্রেন্ডস, এবং ভিডিওটাকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে দেখবে আমাদের নতুন চ্যানেলটাকে, এবং সাপোর্ট করবে। এরকম আরও ভালো ভালো ভিডিওস আমি আমাদের আপকামিং টিপিএসসি পরীক্ষার জন্য নিয়ে আসবো। রিভার মনু দিয়ে যদি আমরা স্টার্ট করি, তো আমরা কোন জিনিসটা সবচেয়ে প্রথমে আগে দেখব? ঠিক আছে, রিভার্সের মধ্যে আমরা সবচেয়ে প্রথমে দেখব এটা কোথা থেকে অরিজিনেট হচ্ছে এবং এটা লেংথ কত। ঠিক আছে, আমাদের যে রিভার যে টপিকটা, রিভারের মধ্যে যেই দুটো টপিক আমাদের সবচেয়ে বেশি মার্ক এবং পয়েন্ট ক্যারি করে, সেটা হচ্ছে অরিজিনেশন কোথা থেকে হচ্ছে এবং ওই রিভারের লেংথটা কত। এই দুটো জিনিস সবথেকে বড় ইম্পর্টেন্ট থাকে। তো কী বলছে, তার মনু ইজ অ্যান্ড ইন্দো বাংলাদেশ ট্রান্সবাউন্ডারি রিভার। সবচেয়ে প্রথমে বলে রাখি যে আমাদের ত্রিপুরাতে যে নদীগুলো হচ্ছে, ম্যাক্সিমাম নদীগুলো কিন্তু ইন্দো বাংলাদেশ ট্রান্সবাউন্ডারি রিভার। বিকজ ম্যাক্সিমাম নদীগুলো আমাদের ত্রিপুরাতে কোথায় হয়ে যাচ্ছে? আলটিমেটলি বাংলাদেশ হয়ে এগুলো বঙ্গোপসাগরে চলে যাচ্ছে। তো সেই কারণে যেহেতু ত্রিপুরা এবং বাংলাদেশ একটা নিকটবর্তী এরিয়া, এবং এই কারণে আমাদের ম্যাক্সিমাম নদীগুলো কিন্তু ইন্দো বাংলাদেশ ট্রান্সবাউন্ডারি রিভার বলা হয় থাকে ত্রিপুরা নদীগুলোকে। ওকে, তো river Munu is the Indo-Bangladesh transboundary river that originates below the
কাহশিব চূড়া অফ দ্য শাখানটাং মাউন্টেন্স ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ ত্রিপুরা। তাহলে এটা আমাদের কোথায় উৎপন্ন হচ্ছে? শাখানটাং মাউন্টেন রেঞ্জেস, ওকে, ত্রিপুরা থেকে। ফ্লোয়িং নর্থ ইস্ট থ্রো কুমারঘাট অ্যান্ড কৈলাসহর অ্যান্ড পাসে থ্রো দ্য মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ টু দ্য সিলেট প্লেন। তো আলটিমেটলি এটা কোথায় যায়? বাংলাদেশের সিলেটে যায়, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অব্দি এটা যায়। It is a 167 kilometer long, making it the longest river in Tripura. It is located near the town of Monu. The river flows throughout the year. তো এটার লেংথ দেখো কত আছে? 166 কিলোমিটার লং। এটা হচ্ছে রিভার মনুর লেংথ। সাম বিলিভ দ্যাট এ হিন্দু শাস্ত্রকর মনু ইউজ টু ওয়ার্শিপ শিবা অন দ্য ব্যাঙ্কস অফ দিস রিভার, হ্যান্স দ্য নেম অফ দিস রিভার ইজ মনু। তো এটা আমাদের মাইথোলজিক্যালি বলা হয়ে থাকে, বিলিভ করা হয়ে থাকে যে হিন্দু মাইথোলজি অনুসারে যে মনু উনি শিবের যে উপাসনা করেছেন এই নদীর তীরে, তার জন্য ওনার এখান থেকে ওনার এই নদীর নাম হয়েছে মনু নদী। যদিও এটা মাইথোলজিক্যাল ইস্যু, সেটা আমরা জাস্ট নলেজের জন্য জেনে রাখবো। বাট আমাদের যে দুটো জিনিস মেইনলি জানতে হয় সেটা হচ্ছে অরিজিন হচ্ছে শাখানটাং মাউন্টেন রেঞ্জ থেকে, এবং এটা কত কিলোমিটার লং? 166 কিলোমিটার লং, এবং এটা মৌলভীবাজার বাংলাদেশ সিলেট প্লেন অবধি এটা যাচ্ছে। ঠিক আছে, দেখে নেবো আমরা পরবর্তী নদী, সেটা হচ্ছে খোয়াই নদী। ঠিক আছে, তো খোয়াই নদী, দ্য খোয়াই ইজ এ ট্রান্সবাউন্ডারি রিভার দ্যাট অরিজিনেটস ইন দ্য লংতরা হিল অফ ত্রিপুরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কোথায় উৎপন্ন হচ্ছে? অরিজিন হচ্ছে লংতরা হিল। ফ্লোয়িং নর্থ ওয়েস্ট, ইট লিভস ইন্ডিয়া অ্যাট খোয়াই অ্যান্ড এন্টার্স বাংলাদেশ অ্যাট বলা ইন হাবিবগঞ্জ ডিস্ট্রিক্ট। তো এটাও কিন্তু বাংলাদেশে যাচ্ছে কোথায়? বল্লা ইন হাবিবগঞ্জ ডিস্ট্রিক্টে যাচ্ছে। দ্য রিভার পাসেস ইস্ট অফ হাবিবগঞ্জ টাউন where it is under pressure from encroachment and pollution. The river is 166 kilometer long. It is the second longest river of Tripura. তার আগে যে আমরা দেখলাম যে মনু, আমরা আগে বলেছি মনু হচ্ছে আমাদের লংগেস্ট রিভার। ওকে, মনু হচ্ছে আমাদের লংগেস্ট রিভার অফ ত্রিপুরা, এবং আমাদের এই যে নদীটা দ্যাট ইজ রিভার খোয়াই, সেটা হচ্ছে 166 কিলোমিটার লং, এবং সেটা হচ্ছে সেকেন্ড লংগেস্ট রিভার। অনেক সময় আমাদের পরীক্ষাতে এটা প্রশ্ন আসতে পারে যে ত্রিপুরার সেকেন্ড লংগেস্ট রিভার কোনটা, তখন আমাদের আনসার হবে রিভার খোয়াই। পরবর্তী নদী হচ্ছে রিভার গোমতী। গোমতী নদী হচ্ছে বিগেস্ট রিভার। দ্য গোমতী দ্য রিভার ফ্লোয়িং থ্রু দ্য নর্থ ইস্টার্ন ইন্ডিয়ান স্টেট অফ ত্রিপুরা অ্যান্ড দ্য ডিস্ট্রিক্ট অফ কুমিল্লা ইন বাংলাদেশে এটা কোথায় যাচ্ছে? দেখো, বাংলাদেশের কুমিল্লা ডিস্ট্রিক্টে এটা যাচ্ছে ত্রিপুরা থেকে। ওকে, এ ড্যাম হ্যাজ বিন কনস্ট্রাক্টেড নিয়ার ডুম্বুর অন দ্য রিভার দ্যাট হ্যাজ ফর্মড এ 40 স্কোয়ার কিলোমিটার 15 স্কোয়ার মাইল লেক। তো এটা আমাদের ড্যাম তৈরি করা হয়েছে গোমতী নদীর এখানে, প্রায় যেটা আমাদের ডুম্বুর নদীর এদিকে আছে ডুম্বুর। ওকে, 40 স্কোয়ার কিলোমিটার এটার প্রশস্ত। দ্য লেংথ অফ রিভার ইজ 133 কিলোমিটার, ভেরি ইম্পর্টেন্ট, লেংথ 133 কিলোমিটার, অ্যান্ড ইট অরিজিনেটস ফ্রম তীর্থমুখ, রাইমা ফ্রম লংতরা অ্যান্ড সারিমা ফ্রম আঠারমো। তো এটা তীর্থমুখে গোমতীর উৎপত্তি হচ্ছে, এবং সেটার লেংথ হচ্ছে 133 কিলোমিটার, এবং সেটা বাংলাদেশের কুমিল্লা ডিস্ট্রিক্ট অব্দি এটা আছে প্রশস্ত, এবং এটা হচ্ছে ত্রিপুরার বিগেস্ট রিভার। নেক্সট রিভার দেও রিভার ইজ ওয়ান অফ দ্য মেজর রিভার অফ নর্থ ত্রিপুরা। নর্থ ত্রিপুরা একটা বিশাল বড় নদী হচ্ছে দেও নদী। রিভার দেও অরিজিনেটস ফ্রম দ্য জম্পুই হিল অ্যান্ড ফ্লোস টুয়ার্ডস নর্থ। কোথা থেকে এটা অরিজিন হচ্ছে? জম্পু হিল থেকে এটা অরিজিন হচ্ছে, এবং flows towards north. Dosda, Kanchanpur, etc. are some renowned villages town on the bank of this river. তো আমাদের এটা প্রশ্ন আসতে পারে যে দেও নদীর তীরে কোন শহরগুলো অবস্থিত? দসদা, কাঞ্চনপুর। ওকে, ইট প্লাঙ্কড ইন্টু মনু রিভার নিয়ার কুমারঘাট অর পাবিয়াচর অফ উনগড় ডিস্ট্রিক্ট ত্রিপুরা। এটা আলটিমেটলি মনু রিভার থেকে পড়ে। দ্য লেংথ অফ দি রিভার ইজ 132 কিলোমিটার। পরবর্তী নদী হচ্ছে রিভার ধলাই। ওকে, ধলাই নদী। ধলাই রিভার ইজ এ ট্রান্সবাউন্ডারি রিভার ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। অবশ্যই যেটা আমি আগে বললাম তোমাদেরকে, সবগুলো আমার ট্রান্সবাউন্ডারি রিভার। ইট রাইজেস ইন দ্য মাউন্টেন্স অফ দ্য ইন্ডিয়ান স্টেট অফ ত্রিপুরা। ইট এন্টার্স কমলগঞ্জ উপজেলা অফ মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। এটাও বাংলাদেশের মৌলভীবাজার ডিস্ট্রিক্টে পড়ে। ইট জয়েন্স দ্য মনু রিভার ইন রাজগঞ্জ উপজেলা। ইট অরিজিনেটস ফ্রম 18 হিলকে, এটা 18 হিলের উৎপত্তি, এবং অ্যান্ড ইজ 117 কিলোমিটার্স লং। সাম অফ দ্য পপুলার রিভার সাইড টাউনশিপ অফ দ্য ধলাই আর দ্য টাউনস অফ আমবাসা, বরলতুমা অ্যান্ড কমলপুর। দেখো, এই যে আমরা লেংথগুলো বলছি, একটা যে মনে রাখবে, এই লেংথগুলো কিন্তু আমাদের
ভারতের সীমান্তের লেন্থ করে বলা হচ্ছে। ওকে, তো এটা যখন বাংলাদেশে গিয়ে যায় তখন সেটা কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করছি না। ওকে, এটা ইন্ডিয়ার সীমান্তের আমাদের যে লেন্থ সেটা বলা হচ্ছে। ভারতের মধ্যে 117 কিলোমিটার, ভারতের বাইরে যেটা যাবে সেটা হয়ে যাবে বাংলাদেশ নদী, এবং তার কারণে সেটা কিন্তু আমরা ক্যালকুলেশন করছি না। এগুলো যেগুলো তোমরা দেখছো কিলোমিটারগুলো, সেগুলো ইন্ডিয়ার বাউন্ডারিতে বলা হচ্ছে। ওকে, দেন হচ্ছে রিভার লঙ্গাই। লঙ্গাই নদী, দ্য রিভার লঙ্গাই রিভার ইজ এ ট্রান্সবাউন্ডারি রিভার ইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। ইট অরিজিনেটস ফ্রম জম্পু হিল। লঙ্গাই নদী উৎপত্তি জম্পু হিল থেকে অফ দ্য ইন্ডিয়ান স্টেট অফ ত্রিপুরা। ইট ফ্লোজ থ্রু সাম পার্ট অফ মিজোরাম, এটা মিজোরাম হয়ে যায় বিফোর এন্টারিং করিমগঞ্জ ডিস্ট্রিক্ট অফ আসাম। লেটার ইট এন্টার্স বাংলাদেশ অ্যান্ড ড্রেনস ইন হাকালুকি হাওর। ওকে, তো এটা মিজোরাম হয়ে করিমগঞ্জ ডিস্ট্রিক্টে যায় আসামের, এবং এটা বাংলাদেশ আলটিমেটলি যায়। দ্য লেংথ অফ দ্য রিভার ইজ 98 কিলোমিটার লং। লঙ্গাই নদীর লেংথ হচ্ছে 98 কিলোমিটার। Next river Juri. The Juri River is a transboundary river in India, Bangladesh. It originates in the Jompu Hills of the Indian state of Tripura. এটা কোথাও অরিজিন হয় জম্পু হিলস উৎপন্ন হচ্ছে। It enters কুলারা উপজেলা অফ মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। তার লেন্থ অফ দ্য রিভার ইজ 79 কিলোমিটার। এটা লেন্থ হচ্ছে জুরি রিভারের 79 কিলোমিটার। দ্য নেক্সট রিভার মুহুরি। The Muhuri is a transnational river between India and Bangladesh, another transboundary river of India and Bangladesh. Muhuri নদী originated in the Devatamora Hill of Tripura. এটা কোথায় উৎপত্তি হচ্ছে? Devatamora Hill of Tripura. It flows into Bangladesh where it merges with the Feni near the latest mouth to the Bay of Bengal. এটা তারপরে ফেনী নদীতে গিয়ে মিলে আলটিমেটলি এটা বে অফ বেঙ্গলে গিয়ে পড়ে। The Muhuri is also known as the Little Feni. Little Feni যা হলো আরেকটা শর্ট নেম। ওকে, মুহুরিকে লিটল ফেনি বলা হয়ে থাকে। ইন বাংলাদেশ দ্য রিভার সেপারেটস দ্য ফেনি অ্যান্ড চিটাগং ডিস্ট্রিক্ট বিফোর ফ্লোয়িং আউট ইন্টু দ্য বে অফ বেঙ্গল। মানে চিটাগং এবং ফেনির মাঝখানের সীমান্ত আছে এই রিভার মুহুরি। দ্য লেংথ অফ দ্য রিভার ইজ 64 কিলোমিটার। ওকে, মুহুরি নদীর লেংথ 64 কিলোমিটার। এটা উৎপত্তি হচ্ছে দেবতমরা হিলস আমাদের ত্রিপুরা রাজ্যের। রিভার হাওড়া, যেটা আমাদের আগরতলা শহরের অবস্থিত, এবং আগরতলা শহর এই হাওড়া নদীর তীরে কিন্তু অবস্থিত। রিভার হাওড়া ইজ ওয়ান অফ দ্য মেজর রিভার্স অফ দ্য ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট অফ দ্য ইন্ডিয়ান স্টেট অফ ত্রিপুরা। আমাদের পশ্চিম ত্রিপুরা একটা গুরুত্বপূর্ণ নদী হলো হাওড়া নদী। ইট ইজ অলসো নোন বাই দ্য নেম সাইদ্রা ইন ককবজ ল্যাঙ্গুয়েজ। ককবজ ল্যাঙ্গুয়েজে হাওড়া নদীর নাম হচ্ছে সাইদ্রা বাই দ্য ইন্ডিজিনাস পিপল অফ দ্য স্টেট। দ্য রিভার অরিজিনেটস ফ্রম দ্য বড়মুড়া হিলস রেঞ্জ, ফ্লোজ সাউথ ওয়েস্টওয়ার্ডলি অ্যান্ড জয়েন্স দ্য তিতাস রিভার ইন বাংলাদেশ। তো এটা বড়মুড়া হিলে উৎপত্তি হয় এবং আলটিমেটলি বাংলাদেশে গিয়ে তিতাস নদীতে এটা গিয়ে মিলিত হয়। দ্য লেংথ অফ দ্য রিভার ইজ 53 কিলোমিটার লং। তো হাওড়া নদীর দৈর্ঘ্য কত? 53 কিলোমিটার অনলি। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার 10 ইজ ফেনী রিভার। দ্য ফেনী রিভার ইজ a river in southeastern Bangladesh and Tripura state of India. The Feni River originates in South Tripura district and flows through Sabrum town and then enters Bangladesh. Sabrum Bangladesh যায়। The length of the river in Tripura, India is only 18 to 20 kilometer because the major portion of the river falls in Bangladesh. Because যেহেতু ফেনী নদী অ্যাকচুয়ালি মেইনলি বাংলাদেশ নদী, ত্রিপুরাতে একটা খুবই অল্প সংখ্যক এরিয়া আছে, অনলি 18 to 20 কিলোমিটার লংস, এবং এটা আমরা সাবরুমে দেখতে পাই। সাবরুম ফেনী নদী, এবং ফেনী নদী সাবরুম এবং বাংলাদেশকে কিন্তু বর্ডারে আছে। এটা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়াকে ভাগ করছে এই ফেনী নদী, যেটা লেংথ প্রায় 18 থেকে 20 কিলোমিটার মতো আছে আমাদের ভারতের সীমান্তে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কাইন্ডলি কমেন্ট করে জানাবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। নদীর এই স্ট্র্যাটেজিক ত্রিপুরার ভিডিওটা তোমাদের আপকামিং টিপিএসসি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। এই ভিডিওটার PDF তোমরা পেয়ে যাবে আমার কমেন্টের ফার্স্ট কমেন্টে। Thank you for watching the video. Bye bye and see you in the next video. Bye.